হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমরা এইখানে দেখব হরিজন্টাল সাপোর্ট লেভেলের অ্যাপ্লিকেশন। আমরা অলরেডি হরিজন্টাল সাপোর্ট লেভেল কি আমরা সে সম্পর্কে অলরেডি জেনেছি। হরিজন্টাল সাপোর্ট লেভেল কি এবং আমরা কিভাবে ড্র করব হরিজন্টাল সাপোর্ট লেভেল আমি অলরেডি আমাদের প্রিভিয়াস ক্লাসে দেখিয়ে দিয়েছি। সো আজকে আমরা দেখব হরিজন্টাল সাপোর্ট লেভেল আমরা মার্কেটে কিভাবে ড্র করব। আমি অলরেডি আপনাদের দেখিয়েছি কিভাবে আমরা একটা অ্যাকাউন্ট ওপেন করব। আপনারা সেভাবেই আমি যে লিঙ্ক দিয়েছি ওই লিঙ্ক থেকে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবং সেই অ্যাকাউন্ট থেকে আপনারা এভাবে মার্কেটটাকে ক্যান্ডেলস্টিকে এখানে গিয়ে এই অপশন আছে, এখানে এই অপশনে লাইন অপশন থাকবে প্রথমে আপনাদের চার্টে। সো লাইন চার্টটা বাদ দিয়ে আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে। জাস্ট এই অপশনে আসবেন, এখানে উপরের অপশনটায় আসবেন, চার্ট টাইপ, এই চার্ট টাইপে আসবেন, এসে ক্লিক করে দিলে এই অপশনগুলো শো করবে। আপনারা সেকেন্ড অপশনটা সিলেক্ট করে দিবেন, তাহলে এই ক্যান্ডেলস্টিকগুলো পাবেন। লাইন চার্ট থেকে ক্যান্ডেলস্টিক চার্টে চলে আসবে। আচ্ছা, এখন যখন এখানে আসবেন তখন আপনারা অলরেডি শিখেছেন যে সাপোর্টটা কিভাবে ড্র করতে হয়। সাপোর্ট কি? সাপোর্ট কি? দ্যাট মিন্স একটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিকের পরে যখন একটা বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি হবে, একটা রেড কালার ক্যান্ডেলস্টিকের পরে যখন গ্রিন কালার ক্যান্ডেলস্টিক তৈরি হবে, এটা আমাদের একটা সাপোর্ট। এটা যখন মার্কেট আপে যাবে তখন সেক্ষেত্রেও সাপোর্ট হবে এভাবে। আবার যদি মার্কেট এভাবে ডাউনে চলে আসে এক্ষেত্রেও হবে, কেননা আমাদের রুলস হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেলস্টিকের পরে একটা বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি হলে এটা আমাদের সাপোর্ট। এটা বিয়ারিশ ক্যান্ডেল দেন বুলিশ ক্যান্ডেল, এটা আমাদের আর একটা সাপোর্ট। সো এটা আমাদের সাপোর্ট। এদিকে আমি দেখাই দিচ্ছি, এখানে একটা সাপোর্ট, এটা একটা সাপোর্ট। কেন? বিয়ারিশ ক্যান্ডেলস্টিকের পরে যখন বুলিশ ক্যান্ডেলস্টিক হবে তখন আমরা এটাকে সাপোর্ট হিসেবে বিবেচনা করব, সাপোর্ট হিসেবে ধরবো। সো আমাদের এটা একটা সাপোর্ট। আমরা যদি এইখানে এই সাপোর্টে একটা হরিজন্টাল লেভেল আমরা ড্র করি, তাহলে আমরা এখানে হরিজন্টাল লেভেল কোথায় পাবো আমি দেখাই দিচ্ছি। আপনারা এই অপশনে চলে আসবেন। এখানে এই অপশনে আসলে আপনারা অনেকগুলো টুল পাবেন। এখানে এসে ক্লিক করবেন। এখানে প্রথমে আপনারা চার্ট টাইপ পাবেন, তারপরে হচ্ছে টাইম ফ্রেম পাবেন। আমরা এখান থেকে 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, যে কোনো একটা টাইম ফ্রেম এখানে অ্যাড করে দিতে পারি। সেই টাইম ফ্রেম এখানে চলে আসবে। দ্যাট মিনস এটা আমার 1 মিনিট দেখাচ্ছে, তার মানে প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক 1 মিনিট ধরে তৈরি হয়েছে। এখানে প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক 1 মিনিট ক্যান্ডেলস্টিক। সো এর নিচেই আপনারা এই অপশনটা পাবেন, টুলস পাবেন। এখানে এসে এই যে আপনাদের অপশনগুলো আছে, এই অপশনগুলো থেকে আপনারা হরিজন্টাল লাইনটা সিলেক্ট করবেন। হরিজন্টাল লাইন সিলেক্ট করে নিলে আপনারা এইখান থেকে মাউসটাকে এনে জাস্ট এখানে বসাই দিবেন, এই সাপোর্টে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে একটা আপনারা লেভেল পেয়ে যাবেন। সো দেখেন এইখান থেকে প্রথমে একটা সাপোর্ট পাইছি, এখান থেকে আর একটা সাপোর্ট পাইছি। সো এই দুইটা সাপোর্ট আমরা যখন পেয়ে গেছি তখন আমরা এইরকম একটা লেভেল নিয়ে এসে এখানে বসিয়ে দিব। যদি আমরা এখানে বসিয়ে দেই তাহলে আমরা এটা একটা হরিজন্টাল সাপোর্ট লেভেল পেয়ে গেলাম। দেখেন একটা বিষয় বোঝার চেষ্টা করেন। এখানে যখন ফার্স্ট টাইম আমরা এখানে সাপোর্ট পাইলাম, মার্কেটটাকে আপে নিয়ে গেল, আবার এখান থেকে মার্কেট সেম লেভেলে আসলো, আবার আপে নিয়ে গেল। তাহলে আমরা যদি এইখান থেকে এই পর্যন্ত এই দুইটা লেভেল অ্যাড করে দেই, মনে করেন যে মার্কেট এখানে আছে, এই মার্কেটগুলো নাই, এখানে মার্কেট রানিং, তাহলে মার্কেট আবার এখানে আসলো, তাহলে এই সাপোর্ট লেভেলে যখন মার্কেট আসবে তখন এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। এজন্য আমরা এই লেভেলগুলো ড্র করব হরিজন্টাল লেভেল দিয়ে, হরিজন্টাল লাইন দিয়ে। আরও একটা জায়গায় আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের এটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, যখন দুইটা লেভেল পাবেন আপনারা দুইটা লেভেলকে জাস্ট অ্যাড করে দিবেন, তাহলে আপনারা একটা সাপোর্ট পারফেক্টলি স্ট্রং সাপোর্ট ড্র করতে পারবেন হরিজন্টাল লেভেল দিয়ে। দেখেন এটা একটা এখান থেকে আসছে, এখান থেকে রিজেকশন নিয়ে মার্কেট আপে গেছে। সো আমরা যদি এটা এবং এটা এখানে অ্যাড করে দেই এই হরিজন্টাল লেভেল দিয়ে, মার্কেট আবার এখানে আসলো, এখান থেকে মার্কেট আপে চলে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। আবার ব্রেকআউটের পরেও মার্কেট আপে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। সো আমরা এইভাবে লেভেলগুলো ড্র করব, এইভাবে জাস্ট হরিজন্টালি আমরা একটা সাপোর্ট লেভেল ড্র করতে পারি। সো আমরা এভাবেই লেভেলগুলো ড্র করব, সাপোর্ট লেভেল এই অপশন থেকে নিয়ে এসে।
আবার যদি আমরা এটাকে যদি আমরা ডিলিট করে দিতে চাই, এটাকে যদি আমরা রিমুভ করে দিতে চাই এই লেভেলটাকে, তাহলে আমরা জাস্ট এখানে ডিলিট অপশন, এখানে একটা ক্লিক করব, এই লেভেলে ক্লিক করব, এই লেভেলে ক্লিক করব, এখানে একটা অপশন পাবেন, বৃত্তাকার একটা অপশন পাবেন এখানে। সো এই অপশনে এখানে জাস্ট ধরে একটু চাপ দিলেই এখানে ডিলিটের এই অপশনটা চলে আসবে, এখান থেকে আমরা রিমুভ করে দিতে পারবো, রিমুভ চলে গেল। আবার যদি আমরা এখান থেকে আনতে চাই, যে কোনো টুল এখান থেকে আনতে চাই হরিজন্টাল, এখান থেকে নিয়ে জাস্ট এখানে এনে ছেড়ে দিলেই হবে, ড্র হয়ে যাবে। আমি খুব বেসিক লেভেল থেকে এখানে দেখিয়ে দিচ্ছি, যাতে করে আমার যে বাংলাদেশি ভাই বোনেরা এই মার্কেট সম্পর্কে কিছুই জানে না, তারা যেন এখানে এসে এই কোর্সটা নিয়ে, এই কোর্সটা করে যেন উপকৃত হয় এবং ভালোভাবে কাজ করতে পারে। এজন্য আমি প্রত্যেকটা অপশন দেখিয়ে দিচ্ছি। হয়তোবা যারা এসব জানে তাদের কাছে একটু বিরক্তিকর হতে পারে বিষয়গুলো, কিন্তু এটা যারা জানে না তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এজন্য আমি খুব বেসিক থেকে আমি দেখিয়ে দিচ্ছি। সো আপনারা আশা করি আস্তে আস্তে সব ডিপ নলেজগুলো জানতে পারবেন। সো আজকে এ পর্যন্তই। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন আমরা কিভাবে একটা হরিজন্টাল সাপোর্ট লেভেল ড্র করতে পারি মার্কেটে এসে।